কাজ করে পেনটাতে ধরো কাজ হয় কিন্তু, ওটা ঠিক, তাই না? মজা আছে। আমি সেই পেনটা দিয়ে ওই জন্য করি অনেক কিছু। হ্যাঁ, কাজ করে বেশ মজা আছে। ছোটো ছোটো কাজ বা স্কেচ যদি করিস না, যদি ডাইরেক্ট স্কেচ করা যাবে। যখন কোথাও যাবি, খাতা পেন্সিল যদি থাকে না সঙ্গে, আর এরকম যদি পেন থাকে, স্কেচ করতে দারুণ মজা আছে, অসাধারণ কাজ হবে। প্রত্যেক দিন যদি একটু একটু করে প্র্যাকটিস করিস, তারপর তুই দেখবি মানে তো লাইভ স্কেচ করতে কোনো অসুবিধা হবে না, ঠিক, তাই না? হ্যাঁ। ওই সপ্তাহে একদিন করলি, তাহলে প্র্যাকটিসটা ওই রকমই হবে। যত তুই প্র্যাকটিস কম করবি আর কি, রেগুলার ওই জন্য একটু একটু হলেও ধরে ধরে করতে হবে কাজটা, যাতে হাতটা যাতে ভালো হয়। সময় দিতে হবে। ওই একমাত্র ঘুরতে যাওয়ার সময় সব থেকে তোদের সুবিধা হয়, যখন ঘুরতে যাবি। ওটা ঠিক আছে, ওই জন্য হ্যাঁ, তখন আমি একটা খাতা পেন নিয়ে যাই। একটা নিলে হবে না, খাতা অন্তত দুটো তিনটে রেখে দিলি। কথা বলছি, হয়তো ভর্তি যদি নাও হয়, হ্যাঁ, তাও খাতা পেন্সিল আর বোর্ড যেন থাকে, বোর্ডটা থাকা দরকার। কারণ তুই হয়তো এমন সাইজের কিনলি বা এমন খাতা আছে না বোর্ড মতো, সেগুলোর দাম বেশি। আর নয়তো একটা ধর কী বলবো, ওই কী বলে স্কুলের যে বোর্ডগুলো হয় না, হ্যাঁ, ছোটো মাপের A4 সাইজের যেগুলো হয়, ওই মাপের যদি বোর্ড রেখে দিস, আর সঙ্গে দুটো খাতা রাখলে মোটামুটি তোর 50-60টার ওপর পেজ থাকছে টোটাল। এবার তুই স্কেচ করতে শেষ করতে পারবি না, কারণ নতুন নতুন তো, তবে প্র্যাকটিসটা ভালো হবে। আর একটা যদি ওই অঙ্ক খাতা কিনে নাও, সব থেকে ভালো। অঙ্ক খাতায় অনেকটা দৃশ্য থাকে, 100-150 টাকা নেয় হয়তো, অনেকটা পেজ পাওয়া যায়। কত স্কেচ করি, পেন্সিলও রাখতে হবে, পেনও থাকবে, হ্যাঁ, রাবার কম ইউজ করতে হবে, তাহলে কী হবে, প্র্যাকটিসটা সব থেকে বেশি ভালো হয়। যত খুশি প্র্যাকটিস করো, প্র্যাকটিসের কোনো মানে ছাড় দিতে হবে না। মজাও লাগবে যখন এই ধরনের কাজ করবি না, মানে সত্যিই মজা লাগে। আর হাতে এই যে লাইনগুলো টানতেও সুবিধা হবে, স্ট্রেট লাইন টানো, গোল টানো, ফিগার আছে, তাহলে রেল স্টেশনে আছিস, হয়তো ওই বিশেষ করে সব থেকে টাইমটা নষ্ট কোথায় বলতো, যখন তুই প্লেনে করে কোথায় যাস, তখন 4 ঘন্টা বসেই থাকে না, হ্যাঁ, তাহলে 4 ঘন্টা আমার তো সময় কেটে যেত, 4 ঘন্টা কোনো অসুবিধা হতো না। আমি যেখানেই বসে থাকবো সেখানেই ছবি আঁকা শুরু হয়ে যাবে, তাই না? সেই জন্য প্র্যাকটিসটা এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে বসে না থাকতে হয়। আর বসে থাকলে আমি বোরিং হব না, অন্য লোক হয়তো বোরিং ফিল করবে, কেউ গান শুনবে, কেউ মোবাইল নিয়ে করবে, কিন্তু ছবি যারা আঁকবে বিশেষ করে, আর যারা ফুটবল খেলে, পায়ে করে হয়তো ফুটবল খেলছে, প্র্যাকটিস করছে, যার যেটা নেয়, কেউ হয়তো গিটার বাজাচ্ছে বসে বসে, কী করবে, সময়টা টাইমটা পাস হয়ে যাচ্ছে ওখানে। একটু এদিক ওদিক ঘোরো ফেরো, খাও আর কাজ করো, খুব মজাও আছে। 4 ঘন্টা এক নাগারে কতক্ষণ বসে, কতক্ষণ তুই প্লেনের দিকে তাকিয়ে থাকবি, তাই না? আমি করতে পারি ওটা। হ্যাঁ, ওই জন্য খাতা 2-3টে রেখে দিবি, একদম আরামসে। অঙ্কের খাতা রেখে দিলে তো কোনো ব্যাপারই না, অঙ্ক খাতা তো পেজ শেষ হবে না। তারপর তো খাতা তো অনেক জায়গায়, অনেক দোকানেও কিনতে পেয়ে যাবি, রাস্তাঘাটে হয়তো। যদি বাই চান্স এমন জায়গায় গেলি, সেখানে খাতাও পাওয়া যায় না, পেনও পাওয়া যায় না, এমন জায়গা আছে সেখানে পাওয়া যায় না, ঠিক আছে? সেই জন্য স্টকে সবসময় এইগুলো আমাদের থাকা দরকার আছে। আমরা রঙও নিয়ে গেছি কত জায়গায়, রং, তুলি, খাতা, পেন্সিল সব নিয়ে যেতাম। আরে কিছু না হলে একটু তো সময়টা কেটে যাবে। হয়তো প্রথম অনেক সময় কী হবে, ভয় পাবি, যে যেহেতু এটা প্র্যাকটিস নেই, রাস্তায় লোকের সামনে খাতা পেন্সিল বের করবো কী করে, অনেকে ভয় পায়। ভয়টাও আস্তে আস্তে কেটে যাবে। আরে 2-4টে ভুল, 10টা ভুল, 50টা ভুল হতে হতে একদিনকে কী হবে, প্র্যাকটিসটা আরও বেশি করে তৈরি হয়ে যাবে না, হাতটা তৈরি হবে বড় করে।
পাবলিকের সামনে ধর দর্শক সামনে বসে আছে, তার সামনে বসে বসে ছবি আঁকা, একটা তো ভয়ের ব্যাপার থাকে না, যে এই যে ভুল হয়ে যাবে না তো, কিছু বলবে না তো। অ্যাকচুয়ালি কেউ তো কিছু বলবে না, তুই তো তোর কাজ করতে এসছিস, যেটা তার ছবি আঁকছিস। বা বউটা কেউ ঘুমোচ্ছে, কেউ হয়তো একটা অন্য মনে হয়তো কথা বলছে, কেউ খবরের কাগজ পড়ছে, সে তো উঠে গেল, কি করবি? ওই পর্যন্তই থাকবে ছবিটা। একটা কুকুর শুয়ে আছে, কুকুরটা ধর শুতে শুতে হঠাৎ করে উঠে চলে গেল, তার ছবিটা ওই পর্যন্তই শেষ। আর ওই ছবিটাতে হাত দেওয়া যাবে না। করা যায়, কিন্তু হাত দেওয়া না দেওয়াই উচিত, কারণ ওটা ওই পর্যন্তই থাকবে। ওটা দেখে দেখে তুমি লাইভ স্টাডি করছো, স্কেচ করছো। সেই জন্য প্র্যাকটিস করতে গেলে সবসময় এগুলো মাথায় রাখতে হবে, যে বাড়িতে যতক্ষণ তুমি প্র্যাকটিস করছো, আর যখন ওই কোথাও যখন ঘুরতে যাচ্ছিস, বা স্কুলেও আমরা যেতাম, স্কুলে আমরা খাতা পেন্সিল 2B 6B 4B, হ্যাঁ তা করেছিস কখনো ক্লাসে? হ্যাঁ। এই মন্দিরের মাথার এই গোলটা কি নেই নাকি এখানে, এই ছোট্ট গোলটা দেখতে? গোলটা নাই। হ্যাঁ আছে, ঠেকে আছে, হালকা লাইট হালকা করে ঠেকে আছে, ব্যাস ছেড়ে দেয়। সেই হচ্ছে ব্যাপার। ওই জন্য স্কুলে আমরা প্র্যাকটিস করতাম, স্কুলে আবার কতজন এসে বলতো একটু এঁকে দাও না, একটু এঁকে দাও না, এইসব বলতো। আমাদের কাছে সবসময় ইয়ে থাকতো, কাটার থাকতো, পেন্সিল, রাবার সব থাকতো। ছিল নাকি একটা? ও যখন স্কুলে সব মানে ভূগোলের ছিল, বিজ্ঞানের ছিল, এই হাটের ছবি এঁকে দাও তো, কারণ পারছে না তো, শক্ত না। আর আমাদের এত করতে করতে এত মুখস্থ হয়ে গেছিলো না, ওই 5-7 মিনিট 10 মিনিটের মধ্যে পুরো কাজ কমপ্লিট হয়ে যেত। হ্যাঁ, মানে প্রচুর। বিজ্ঞানের তো অনেক ছবি আছে না, বিজ্ঞানের আছে, ভূগোলের আছে। আমার বিজ্ঞানের ছবি আঁকতে ভালো লাগে। আরও তো পড়াবাট করতে হতো। এই কী হয়, যখন বেশি করে প্র্যাকটিস করবি না, তখন ওইগুলো তোর হাতটা তৈরি হয়ে যাবে, তখন তুই বন্ধুদের করে দিচ্ছিস, কথা বলছি, করা তো উচিত নয়, কিন্তু কি করবি, যখন করতে হয়, করা হয়ে যায় অনেকগুলো, যখন তুমি 1বার 2বার 4বার 6বার 8বার যত অনেকবার হয়ে যাচ্ছে না, তখন দেখবি তার হাতটা আরও দেখবি তৈরি হতে শুরু করে দিয়েছে, মজাও পাবি, তাই না? হাতটা রেডি হয়ে যাবে, তখন তুই তোর পরে যখন তোর স্কুলে ধর পরীক্ষা এলো, পরীক্ষার সময় তোর কী হলো, যখন আসবে ডায়াগ্রাম, হ্যাঁ, তখন তুই ইজি পেয়ে যাবি, না দেখে দেখে করে ফেলবি। কিন্তু বন্ধুদেরকে বলে এই একটু করে দে না, করে দে, পরীক্ষা হলেও তখন তোকে পেছনে আবার বলবে একটু করে দে, কি করে? ওই যে বলবে একটু কাগজটা এগিয়ে দিচ্ছি, আমারটা করে দে না তো ফেল করে যাবো। হ্যাঁ, একটা বন্ধু আছে, তখনও কিন্তু করে, কিন্তু ডিস্টার্ব করে যাবে। আর প্র্যাকটিস তো করেনি না সারা বছর বলে দিয়েছে। হ্যাঁ, ওইটাই তো মুশকিল। ডিস্টার্ব করে মাঝে মধ্যে, কেউ কেউ বলে আমাকে একটু হেল্প করে দেন, আর তখন কি হয়, টিচার এসে ধরবে, গন্ডগোল হয়ে যাবে না। অনেক হয় এরকম, যেহেতু অনেক দূর থেকে যখন ছেলে মেয়েরা থাকে, টিচার হয়তো দূরে চলে গেল, তখন কাগজটা এগিয়ে দেবে, দে না করে। এখন তো সিস্টেম পাল্টে গেছে, কারণ ক্যামেরা লাগানো থাকে অনেক স্কুলে, আবার তাই না? তোদের স্কুল আছে, তাহলে তো আর কিছু করতে পারবে না। কালি শেষ হয়ে গেল। আমি এই পেনটা সারাক্ষণ ইউজ করি। ও, তাহলে এবার কি করবি? ছুটে গেলে কালি শেষ হয়ে গেছে যখন, চলো তুমি একটা নতুন পেন নিয়ে আসো। শেষ হয়ে গেছে, আবার নতুন কালি চাই। শীষ আছে তো?